বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে নিয়ে এলাম কাঁচা আম। এই কাঁচা আম দিয়ে কীভাবে আমসত্ত্ব বানাতে হয় সেটাই আজ তোমাদেরকে দেখাবো, আর খুবই সহজভাবে। তাহলে তোমরা দেখতে থাকো। এই কাঁচা আমটাকে আগে আমি ছুলে নেবো, এরকম একটা ছোলার সাহায্যে ছুলে নেবো। আমগুলো ছোলা হয়ে গেছে। আমগুলো ছোলা হয়ে গেছে। এবার যেমন ইচ্ছে সেইভাবে এইভাবে কেটে নাও, যেরকম ইচ্ছে, ছোট বড় এইভাবে কেটে নাও। এবার বীজগুলো বার করে নেব। এইভাবে বীজগুলো সব বার করে নিতে হবে। আম থেকে সব বীজগুলো বার করে নিয়েছি। এবার 3-4 বার করে ভালো করে আমি এটা ধুয়ে নেব। এইভাবে কচলে কচলে 3-4 বার ভালো করে ধুয়ে নেবে, যাতে আমে কোনো কষ না থাকে। ধুলে আম একেবারে ভালো করে পরিষ্কার হয়ে যাবে, পুরো কষ বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছ জলটা পুরো ঘোলা হয়ে গেছে। ভালো করে ধোয়া হয়ে গেছে। কড়াই বসিয়ে নিলাম। এরই মধ্যে আমগুলো সব দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম 1 চামচের মতো। এবার ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি একেবারে সিম করব। 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকা খুলে দেখব। মাঝে একবার আমি নাড়িয়েছিলাম, কোনো রকম জল অ্যাড করিনি, তোমরা নিশ্চয়ই দেখলে। সামান্য লবণ দিয়ে আমি ঢাকা দিয়েছিলাম। এবার এরকম একটা ম্যাশারের সাহায্যে এইভাবে পুরো আমটাকে আমি পুরো গলিয়ে নেব। ভালো করে ম্যাশ করে নিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর মিহি হয়ে গেছে। এরই মধ্যে আমি চিলি ফ্লেক্স দিয়ে দেবো। যদি চিলি ফ্লেক্স না থাকে তো 2টো শুকনো লঙ্কাকে একটু পুড়িয়ে বা ভেজে নিয়ে এরকম করে গুঁড়ো করে নেবে, তাহলে সেন্টটা ভালো আসে। আর তা না হলে তোমরা শুকনো লঙ্কাকে কুচি করেও দিতে পারবে, অসুবিধে নেই। এরই মধ্যে এখন আমি 1 বাটি চিনি নিয়েছি, চিনিটা পুরোটা দিয়ে দেবো। এবার ভালো করে মেশাবো। চিনিটা ভালো করে মিশে গেছে। এবার আমি কিছুক্ষণ এমনি করে জাল দিয়ে ফুটাবো। আমি 2 থেকে 3 মিনিট ভালো করে এইভাবে ফুটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ আমি কিভাবে ফুটাচ্ছি আর নাড়াচ্ছি। এইভাবে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে এইভাবে নাড়িয়ে নিয়েছি। আমসত্ত্ব এখানে রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি এবার নামাবো। এরকম একটা থালা নিয়েছি, থালার উপরে পুরোটা ঢেলে দেবো। এইভাবে পুরো মেলে দেবো। আমি 2টো থালাতে আমসত্ত্ব এইভাবে ঢেলে নিয়েছিলাম, আর একদিন পুরো সারা দিন রোদে আমি শুকিয়েছি। এবার শুকোনোর পরে এইভাবে কেটে নেব। এবার আস্তে আস্তে উঠাবো।
এইভাবে রোল করব। দেখতে পাচ্ছ? কত সুন্দর উঠে গেছে দেখো। একদিন ভালো করে রোদে শুকোলে দেখতে পাচ্ছ কত সুন্দর উঠে গেছে আমসত্ত্বটা। এইভাবে রোল করে নেব। এইভাবে রেখে তোমরা অনেকদিন খেতেও পারবে। 20 টাকার কাঁচা আম এনে এত সুন্দর আমসত্ত্ব করা যাবে। খুব সুন্দর উঠে গেছে দেখো, কত সুন্দর উঠে গেছে। কিন্তু একদিন ভালো করে রোদে শুকোতে হবে। তো দেখলে বন্ধুরা কি সুন্দর কাঁচা আমের আমসত্ত্ব বাড়িতে তৈরি করে ফেললাম। একদিন ভালো করে রোদে দিতে হবে, আর খেতে অসাধারণ লাগে। আর এইভাবে তোমরাও করে নাও বাড়িতে, বাচ্চারা খুব ভালোভাবে খাবে। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর তোমরাও সবসময় ভালো থেকো।